এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এসআইআরে বৈধ ভোটার হয়েও এসআইআর এর নাম বাদ, আর তারই অভিযোগে এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। জীবনতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের করেছেন বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি এফআইআর দায়ের করেছেন বৈধ ভোটার হয়েও এসআইআর এর নাম বাদ যাওয়া ভোটারদের নিয়ে এফআইআর দায়ের করেছেন তিনি। আপনাদের শোনাবো যে এই বিষয় নিয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি কি বলছেন। আমার পাশেই দেখছেন আমার এই এলাকার যারা ভোটার, যাদের 2002 সালেও বাবা মায়ের সঙ্গে লিঙ্ক আছে, পরিবারের সঙ্গে লিঙ্ক আছে, তাদের সমস্ত পেপারপত্র মাঝখানে এলো, তাদের হিয়ারিং হলো, তারপরও প্রত্যেকের নাম পাঠানো হয়েছে। এই বিধানসভায় প্রায় 33,000 নাম গত 3 দিনে এসছে। এবং এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার জ্ঞানেশ কুমার পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তাই আজকে আমি আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার যারা লোক আছে তাদেরকে নিয়ে এসে, যারা ভোটার আছে, নাগরিক আছে, তাদেরকে নিয়ে আজকে জ্ঞানেশ কুমার নামে এফআইআর করলাম। এবার আপনাদের শোনাবো এসআইআর এর নাম বাদ যাওয়া ভোটাররা তারা কি অভিযোগ করছেন। মাননীয় শওকত মোল্লাকে নিয়ে আমরা থানায় এসেছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাতে। আপনাদের দাবিটা কি? আমাদের সঠিক নামটা আসুক, আমরা যেন ভোট দিতে পারি। আমরা এখানকার বাসিন্দা, আমার পূর্বপুরুষ এখানে জন্মস্থান, এখানে বাসিন্দা আমরা। কিন্তু আজকে আমাদের নাম কেন বাদ যাবে? 2002-এর লিস্টে আমাদের নাম আছে, 2025-এও নাম আছে, কিন্তু এখন নামটা বাদ যাবে, কিভাবে বাদ যায়? সেই কারণে সেই কারণে